চলাকালে গুলিতে ৮ জন নিহতের ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে পৃথক ৮টি হত্যা মামলায় ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৮ অক্টোবর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। অন্যদিকে মামুনের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা জামিন আবেদন না মঞ্জুর করে ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই থানায় ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় ৭ দিন, ইরফান ভুইয়া ও মুনতাসির রহমান নিহতের ঘটনায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপরদিকে ভ্যান চালক সুজন নিহতের ঘটনায় ৫ দিন, রফিকুল ইসলাম নিহতের ঘটনায় ৪ দিন, মাহমুদুল হাসান জয় নিহতের ঘটনায় ৫ দিন এবং নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক এই আইজিবির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মুদি দোকানদার আবু সাইদ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়াও মোহাম্মদ ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার মামলায় ২৪ সেপ্টেম্বর তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।